শীতকালে মুরগি পালন মানেই হচ্ছে প্যারা ভাই। আপনি শীতকালে মুরগি পালন করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন না যদি আপনি ভুল করেন। তো বুঝতে হবে আপনার ভুলগুলো কোথায় হচ্ছে। একটা মুরগি পালন করতে গেলে বা আপনি যদি একসাথে 100, 200, 500 মুরগি পালন করেন, তাহলে মুরগির যে কর্মকাণ্ড, মুরগিকে পালন করার জন্য কী কী জিনিসের রিকোয়ারমেন্ট হয়, যেমন আপনার একটা শেডের দরকার, আপনি ওই ঘরটা কোন দিকে করছেন, কোন মুখে করছেন, বায়ু চলাচল ঠিক হবে কি না, এইটাও ভ্যারি করে। আপনি যদি ভুলভাল হিসাব করে মুরগি পালন করতে যান, তাহলে আপনি লস খাবেন 100-তে 100। আবার তাপমাত্রা, আপনি এটা হিসাব করবেন যে শীতে এক ধরনের বায়ু চলাচল, এক ধরনের তাপমাত্রা আছে, আবার গরমে এক ধরনের বায়ু চলাচল, এক ধরনের তাপমাত্রা আছে। এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এই যে বিষয়গুলো নিয়ে, মাসগুলোর বিষয়গুলো নিয়ে আপনাকে সেট তৈরি করতে হবে এবং এমনভাবে সেট তৈরি করতে হবে যেন আপনার মুরগিগুলো একেবারে সিকিউর থাকে। ঝড়েও যেন আপনার মুরগি কোনো ক্ষতি না হয়। সাইড দিয়ে যেন আপনার মুরগির যে মানে ঘেরার ব্যবস্থা, মানে যেটা বায়ু চলাচল যদি প্রচণ্ড মাত্রায় করে, তাহলে আপনাকে কিছু ঢাকার ব্যবস্থা তো করতে হবে এবং সেই ঢাকার বায়ুর গতিবেগ যদি বেশি হয়, তাহলে এমন তো না যে আপনার মানে সেট উড়িয়ে নিয়ে চলে গেল, এটাও ভাবতে হবে। তো সব মিলিয়ে আপনি যদি ছোটোখাটো ভুল করেন, তাহলে কিন্তু আপনি শেষ। তো আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে আমি পুরো ব্যাপারটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে শীতকালে আপনি কীভাবে মুরগি পালন করবেন, কীভাবে করা উচিত এবং কিভাবে আপনি মুরগি পালন করে লাভবান হবেন। তো ভিডিও শুরু করার আগে এখনও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই, আমরা আরও মজাদার এবং ভালো এবং সঠিক, অথেন্টিক আপনাদেরকে আমরা তথ্য প্রোভাইড করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা শীতকালে যে প্রস্তুতিটা নিতে পারি সেটা হচ্ছে যে শীতে ফার্মে মুরগি পালন করেন, টাইগার, আপনি সোনালি, যেটাই পালন করেন না কেন, ঘরটি পূর্ব পশ্চিম দিকে নির্মাণ করতে হবে যাতে সূর্যের আলো বেশি সময় থাকে এবং ঠান্ডা বাতাস প্রবেশ না করে। বুঝতে পারলেন? চারপাশে মোটা চট, কাপড়, প্লাস্টিকের পর্দা, এগুলো একটা লাগার ব্যবস্থা করতে পারি ভাই। ছিদ্র বন্ধ করতে হবে, যে সমস্ত জায়গা দিয়ে ছিদ্র আছে, শীতকালে কিন্তু ওই ছিদ্র দিয়ে প্রচণ্ড বায়ু মানে বাতাস ঢুকবে এবং মানে মুরগিগুলো ঠান্ডা লাগবে 100-তে 100। এবং যে কুয়াশা, এক সময়তে যখন কুয়াশা পড়বে তখন তো কুয়াশাও ঢুকবে, তাহলে সেটার হিসাব করতে হবে। এবং ঘরের যে তাপমাত্রা, সেটা আপনাকে 65 থেকে 70 ফারেনহাইট, সেটা আর্দ্রতাকে বলেন 40 থেকে 70 থাকে। এবং লিটার যে আপনি দিবেন, সেই লিটারটা কিন্তু অবশ্যই ভাই 2 থেকে 3 ইঞ্চি আপনি দিবেন শীতকালে। কারণ শীতকালে যে আপনি চারিদিক যদি ঢেকে ফেলেন, তাহলে তো আপনার মুরগিতে তো পটি করবে, সেই পটির তো গন্ধ তৈরি হবে, তাই না? এক্ষেত্রে আবার বায়ু চলাচলের ব্যবস্থা আছে, তাহলে কীভাবে এটা বায়ু চলাচল করাবেন? ঘরের তাপমাত্রা আপনাকে 35 ডিগ্রি কিন্তু রাখতেই হবে, এর নিচে মানে গেলেই কিন্তু সমস্যা ভাই। প্রয়োজনে কৃত্রিম তাপের ব্যবস্থা করতে হবে, মানে লাইট হাবিজাবি জ্বালবেন। অতিরিক্ত যদি বিষাক্ত গ্যাস তৈরি হয়, তাহলে কিন্তু আপনার মুরগিগুলোকে ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে বা আদার্স রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনি পর্দা এমনভাবে ব্যবস্থা করবেন যেন পর্দাকে খুব নিমেষে আপনি তুলতে পারেন। অনেক সময়তে রশি দিয়ে বাঁধার একটা প্রসেস আছে, রশি টান দিলে পর্দা উপরে উঠে যাবে, রশি ঢিল দিলে পর্দা নিচে নেমে যাবে, এইটা প্রসেস আপনি করতে পারবেন। এবং বায়ু চলাচল সকাল 10টার মধ্যেই আপনি আপনার যে মানে সেইডের যে পর্দা, সেটা তুলে ফেলবেন। সন্ধ্যা আগেই আপনি পর্দা নামিয়ে দিবেন। এতে করে আপনার মুরগিগুলো ভালো থাকবে এবং রৌদ্র যেহেতু আপনার মুরগির ঘরে পড়বে এবং মুরগির ওপরে পড়বে এবং মুরগির যে লিটার সেটার উপরে পড়বে, এতে করে আপনার ওই মুরগির লিটারগুলো মানে একেবারেই শুকনো হয়ে যাবে। মানে রোদের কারণে লিটারগুলো অটোমেটিকলি শুকনো হয়ে যাবে, যে পটিটা পড়বে সেই পটিটাও কিন্তু শুকিয়ে যাবে। এতে করে ঘরে কিন্তু আপনার মানে কি বলবো, মানে কোনো ধরনের গ্যাসই হওয়ার সম্ভাবনা নাই।
এই জন্য ঘর নির্মাণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে ঘর নির্মাণ করছেন এইটা খুব গুরুত্বপূর্ণ ভাই। আপনি ঘর যদি ভালোভাবে নির্মাণ করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির পালন করে কিন্তু মজা, লাভ। আবার খাদ্যের একটা ব্যাপার রয়েছে, আপনি কি খাদ্য দিবেন, আপনি খাদ্যে পুষ্টির পরিমাণ আছে কি নাই, কত ধরনের পুষ্টি লাগবে, কি কি যোগ করবেন, এইটা একটা বিষয় আছে। যেরকম শীতকালে মুরগির চাহিদা বাড়ে বা প্রোটিনযুক্ত সমৃদ্ধ খাবার, যেটা আপনি 14 থেকে 16% খাদ্যে ভুট্টা, চালের খোল, সয়াবিন এগুলো আপনি যোগ করতে পারবেন, পরিমাণ মতো বাড়িয়ে দিতে পারবেন। এবং সেই সাথে সাথে আপনাকে মেডিসিন খাওয়াতে হতে পারে, ইসেল, ক্যালপ্লেক্স, জিঙ্ক, আদার্স যে ওষুধ AD3, এই সমস্ত ওষুধগুলো কিন্তু শীতকালে আপনাকে যোগ করতেই হবে। এর সাথে সাথে আপনাকে পুষ্টিমানের যে খাবার দাবার, মানে পুষ্টি সংক্রান্ত খাবার দাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কী দিবেন, সুষম সরবরাহ খাদ্য আপনাকে দিতে হবে। যেরকম ক্যালোরিযুক্ত সুষম খাদ্য সরবরাহ করতে হবে আপনাকে, খাদ্যের যে প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, মিনারেল থাকে তা নিশ্চিত করতে হবে। খাদ্যের মধ্যেই কিন্তু অতিরিক্ত আপনি তো দিবেনই, কিন্তু খাদ্যের মধ্যে কিন্তু থাকতেই হবে। এবং প্রয়োজনীয় মুরগির স্বাভাবিক চেয়ে সামান্য বেশি আপনি খাবার দিতে থাকবেন। শীতকালে যত বেশি খাবে তত বেশি তার শরীরের যে টেম্পারেচার সেটা কিন্তু থাকবে, ভালোই থাকবে, এবং শীতে সে গরমে থাকবে। আবার পরিষ্কার পানি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি মুরগিকে সবসময় পরিষ্কার পানির বাইরে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন। আমি সকালে পানি দিয়েছি, সন্ধ্যা থেকে পানি দিব, এমনটি হলে কিন্তু ভাই বিপদ। সবার ক্ষেত্রে পানি খুব গুরুত্বপূর্ণ, মুরগির ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওখানে আপনি টাকা ইনভেস্ট করেছেন এবং ওই জায়গা থেকে আপনাকে রিটার্ন নিতে হবে। এই জন্য মুরগির ঘরে অবশ্যই অবশ্যই 3 বেলা আপনি পানি চেঞ্জ করবেন। এখন ভাগ করে নেবেন কীভাবে 3 বেলা আপনি পানি চেঞ্জ করবেন, এবং এটা নিয়মিত করতে হবে, প্রতিদিনই করতে হবে ভাই, তা না হলে সমস্যা। এবং আপনাকে সকাল সকাল যদি কোনো ধরনের মেডিসিন দেন তাহলে সকাল সকালে কিন্তু মেডিসিন দিতে হবে, কারণ সারা রাতের পরে তো মুরগি সকালে পানি খাওয়ার জন্য অধীর আগ্রহে থাকবে, তাই না? আবার রাত্রিবেলায় আপনাকে মোটামুটিভাবে পানিতে মেডিসিন দিয়ে রাখতে হবে, যেন রাত্রে পানি খেলে যেন মুরগিগুলো একটু গরম অনুভব হয়, তাই না? তো এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে ওইটা ব্যবস্থা করতেই হবে। এবং অনেক সময় দেখা যায় যে 300 মুরগি যাতে আমি 500 মুরগি রাখছি, এই যে মুরগির যে ভিড়, এই ভিড় যদি হয় তাহলে মুরগির ঘরের ভিতরে মানে আপনি সন্ধ্যা থেকে যখন পরের দিন সকাল 8টার মধ্যে হয়তো খুলবেন ঘর, সে সময় দেখবেন যে মুরগির ঘরে অসংখ্য গ্যাস এবং গন্ধর অবস্থা খারাপ, যেহেতু প্রচুর ভিড়। এই জন্য আপনাকে মানে যদি থাকে আপনার শেড 500, তাহলে আপনি রাখবেন 400, তাহলে শীতকালে মোটামুটি একটা হিসাব ভালো হবে। কারণ শীতকালে যেহেতু বায়ু চলাচলের ব্যাপারটা খুব মাইপা চলতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার গন্ধটা খুব দ্রুত কিন্তু বেরোতে পারে না, যাইতে পারে না বায়ুর কারণে। এই জন্য গন্ধটা ওখানে কিন্তু স্টিল থাকে। ওকে মানে বাইরের যে ব্যবস্থা, অনেকেই আপনি করতে পারবেন, ওই যে গ্যাস ফ্যান দিয়ে রাখতে পারবেন, আউটপুটিং যে গ্যাস ফ্যানগুলো, সেটা দিয়ে আপনি রুমের সমস্ত গ্যাস আপনি বাইর করে দিতে পারবেন। সারা রাত মানে ফ্যানটা চললো, আপনার মুরগির ঘরের যে গ্যাস সেটা বেরিয়ে গেল। হ্যাঁ, এটা করতে গেলে ভালো। তো মুদ্রা কথা হচ্ছে যে আপনাকে মুরগির ঘরটা আপনাকে ভেবে চিনতে বুঝে কিন্তু করতে হবে ভাই, তা না হলে কিন্তু আপনি মানে একেবারে মানে শেষ বলতে জয় বাংলা। হ্যাঁ, আর এখন ধরেন আপনি ব্রুডিং করবেন, ব্রুডিংয়ের আলাদা একটা বিষয় আছে, ব্রুডিংয়ের উপরে আমরা আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো। আমি আসলে বলতে চাইলাম যে আপনি মুরগির ঘরে যে মুরগিগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, 3-4 মাসের মুরগি থেকে একবারে ডিম পাড়া মুরগি, এইগুলোর জন্য আপনি কি করবেন সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এর বাইরে কিছু নয়। আমরা আবার যদি মনে হয় যে ভিডিওটা আপনাদের মোটামুটিভাবে ভালো লেগেছে, এর বিস্তারিত বিবরণের আপনার ভিডিও দরকার, তাহলে আমরা সামনে অবশ্যই নিয়ে আসবো।